করো আমি কি এমপিতে দ্বারা মনে আমি কি কেউ দ্বারা ঠেয়া আছি নাই আরে ভাই ব্যাকের বালা দিয়ে কি দুই হানি খেমু আমি এত বালা রাহুম কই যে সরকার চালা এর তো ব্যাকে সাপোর্ট করে না আর আমার এক দইনসা এটা প্রবাসীরা চালা এই কথার ভিত্তিতে আমি আছি এই ছাড়া আর কিছু বুঝি না। প্রবাসীদের কাছ থেকে এখনো টাকা পান আপনি? না হইলে এটি খাওয়াই কেন না না এখনো দেয় 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 প্রবাসীটা এখনো দেয়। এই পর্যন্ত 3000 টাকা আইছে আমারে ভাইরাজ না কি বানাইছেন এর ভিত্তে বললা আবার কে কি কয় হেডি হুনুনের সময় আছে? আরে দূর ভাই আপনি কি কর না কোন হেডি হুনুনের সময় নাই। আমি কি এমপিতে দ্বারা মনে না কেউতে সাহায্য লেগে খাওয়াইছি আমার কাম আমি করবো আমার খাওয়ান আমি খামো আপনি আমার দাম দিলে আমি আপনার দেবো না হইলে ভিসা নাই টাটকা কথা। আপনি আমার ইজ্জত দিলে আমি আপনার ইজ্জত দিব না হইলে আপনার দরকার নাই তো আমার এত ফেরা দরকার কি আজেরা ফেরা ভাই ভাল লাগে না আজেরা কথা কেন না কেউর কিছু লাগবে না কেউর সদগা নিমো না কেউ জারি হুনবো না টাটকা কথা। তাহলে ইউটিউবারদের টাকা নিয়ে কি করবেন মানুষকে খাওয়াবেন? হাইলা কিনা মানুষের খাওয়ামু। এখানে প্রচুর জ্যাম লেগে গেছে কারণ তরকারি রান্না হতে একটু সময় লেগেছে তারপরে এই জন্য হচ্ছে এই লোকজনের ভিড় মনে হচ্ছে এটাই মনে হয় শেষ লাস্ট ট্রিপ। কিষান ভাইয়ের সাথে কথা বলার কোনো সুযোগ নাই। ভাই আমি প্রথমে এক পিস মাংস নিয়ে খাইছি হ্যাঁ খাওয়ার পর আবার ঝোল আলু নিতে গেছি ভাই আমার আবার এক পিস মাংস দিয়ে দিছে ভুল করে দিছে পরে আমি বললাম ভাই আপনি তো ভুল করে মাংস দিয়ে লাইছেন কয় খাইয়া লাও। ভাই অনেক বড় মনের মানুষ অনেক ভালো মনের মানুষ ওনার সাদা মনে কোনো কাজ নাই দোয়া করি উনি যেন সামনে আরো এগিয়ে যায়। আচ্ছা এই টাকা দিয়ে অন্য জায়গায় খাবার এই টাকা দিয়ে অন্য জায়গায় খাইতে গেলে ভাই 300-400 টাকা লাগবে। খাবারের আগের থেকে টেস্ট হয়েছে? হ্যাঁ টেস্ট হয়েছে আগে একটু সমস্যা ছিল এখন ভালো টেস্ট। জি ভালো টেস্ট। অনেকে কমেন্টে গালাগালি করে এটা আপনি কি চোখে দেখেন? এটা আমি ঈর্ষার চোখে দেখি হিংসা করে। আচ্ছা ভাইয়া এই যে মিজান ভাই এখানে দোকান দিছে পাশে আরো অনেক দোকান হয়ে গেছে এখন তো মিজান ভাইয়ের দোকান ভেঙে দেওয়ার সম্ভাবনা থাকে তো এটা আপনি কি চোখে দেখতেছেন? এটা এখন বাংলাদেশে রাস্তাঘাটে অনেকেই দোকানপাট করে এখন উনি ভাইরাল হয়ে গেছে এটার জন্য যদি ওনার দোকান ভাঙা যায় তাহলে খুবই দুঃখজনক ব্যাপার। পাশে আরো অনেক দোকানও আছে এই জন্য এখন ওগুলো যদি না ভাঙে ওনারটা যদি ভাঙা যায় তাহলে তো এটা ঠিক হলো না। এটা তো সরকারের চোখে লাগতে পারে অনেক দোকান হচ্ছে রাস্তা দখল হয়ে যাচ্ছে এই বিষয়ে আমি বলছি। তো ওনার যে পরিমাণ লাভ হয় আমার মতো উনি যদি কোথাও একটা দোকান নিতে পারে ওখানে বসে যদি হোটেলের ব্যবসা হয় ভালো করে পাবলিক ভালোভাবে যেমন আমি দাঁড়ায় খাইতেছি আমি হোটেলে থাকলে আমি হয়তো বসে খাইতে পারতাম একটা ফ্যানের ব্যবস্থা থাকতো হাত ধোয়ার ভালো ব্যবস্থা থাকতো প্লেট আমি নিজে ধুয়ে নিছি ওইখানে থাকলে হয়তো কর্মচারীরা থাকতো একটা আলাদা ফ্যাসিলিটি পাইতাম আমরা। তারপরে তো খেতে আসেন মানে একদম মজার বিষয় আছে পিকনিকের মতন খাচ্ছি সবাই আছে আপনারা আসছেন প্রশ্ন জিজ্ঞেস করতেছেন খাচ্ছি আমি এই নিয়ে 4 বার খাইছি আমার কাছে অনেক ভালোই লাগছে তাই আমি মহাবাজার থেকে এসে পড়ি এখানে খাওয়ার জন্য। ওনার ব্যাপারটা হচ্ছে নিজে হাত দিয়ে মনে নেই এটা কোনো জায়গার মধ্যে এরকমভাবে হয় না একটা টুকরা মাংস যতবার খুশি চাউল নেন যতবার খুশি ঝোল নেন যতবার খুশি আলু নেন কোনো সমস্যা নাই। অনেকে আছে এখানে 2-3 পিস করে নিয়ে যায় প্রথম এটা হয়েছে কিন্তু আমরা 1 পিস করে নিয়েছি আমার বাসার খাবারের মতনই আমার ওয়াইফ যেরকম আমার আম্মা যেরকম রাঁধে আমি এক্স্যাক্টলি সেরকম স্বাদ পাইতেছি বাকি মানুষের কথা আমি বলতে পারতেছি না। আমরা ভিডিও নিতে গেলে এখন 1000 টাকা করে দিতে হবে আপনাকে। হ্যাঁ হাইলা কিনবো 2টা ডেক কিনা দিবেন এটা একখানা জমা রাখো ডেক না দিলো আপনাকে অনেকগুলা এটা একটাই হয় না অনেকগুলা কই আমার ঘরে যান ভিডিও লইয়া না 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 এর আগে তো 3টা 4টা ইয়া দিলো না 4টা দিছে এটা করাই ডেক একটাই আইছে 4টা করাই ডেক একটাই। আর ভাইরাল যারা হয় কিছুদিন পরে ভাইরাল থাকে না এরকম ভাইরাল অনেকরে আমি দেখছি। আসলে খাবার নষ্ট যাই করে একটি ভাত দানা কেউ সৃষ্টিকর্তা ছাড়া সম্ভব না যে ইচ্ছাকৃতভাবে খাইব মনে করিয়া যে তাইনে খাবারগুলো লইয়া খাবার নষ্ট করে সৃষ্টিকর্তা স্বয়ং তার উপরে অভিশাপ দিব অভিশাপ তো হইব কারণ খাবার নষ্ট করা কারো পক্ষে সম্ভব না। আপনি বাড়িতে 1 কেজি গোছ না 17 জনে খাইবেন আর দাওয়াতে গেলে 1 কেজি গোছ খাইবেন আর বাইরে আড্ডি ফালাই দিবেন নষ্ট করবেন এটা আমি সমর্থন না। কারণ উনি গরিব মানুষ উনি কোটি কোটি টাকার ধন সম্পদ মালিক না উনি গরিব মানুষ যেই আবেগের ঠেলায় উনি কাজগুলো করতেছে যেন এই কাজগুলো ধরে রাখতে পারে আমরা যতটুকু খাবার খাই অতটুকু খাবার নেব। উনি যে জিনিসটা বলছে মায়ও 2 বার খাওন দেয় না মায়ও 2 বার খাওন দিতে চায় না অন্য বলাই খাইব দেখিয়া উনি বলে 14 বার লইয়া খান তাইলে এই 14 বার খাইতে যায় দুজি ওনার আলু গোস্ত ঝোল ভাত নষ্ট করি এগুলো আসলে ভালো দৃষ্টিতে দেখা যায় না। আচ্ছা অনেকেই পাচ্ছে না এখনো এটা একটু কিছু বলবেন যে কি বলবেন তাদের ইউটিউবাররা কালকে তোরা যারা আইবেন 1000 করে টাকা লই আইবেন 1000 করে টাকা লাগবে বড় ডেক কিনতে 40 কেজি চাইলের গোস্ত আর 40 কেজি চাইলের ভাতের তাহলে ইউটিউবাররা যা আছেন ব্যাকে 1000 করে টাকা লই আইবেন
আমার অনেক মানুষ আমার টিয়া দিতে চায়, আমি নেই না। আপনারা দিবেন পাবলিকের, আপনারা তো আমার দিয়ে কামানো মানছে না ভাই, আমি তো এটি বুঝি না। কালকে তো যত ইউটিউবার আছেন 1000 করে টিয়া লই আইবেন, আর নাইলে ভিডিও নেওয়ানোর দরকার নাই, টাটকা কথা। মানে না, এখানে যেহেতু কোরআনের আয়াত আছে, আমার মনে হয় এইভাবে ঢালাওভাবে এই মানুষের কাছে এভাবে বিলি করা ঠিক হইতেছে না। কারণ সবাই তো মনে করেন যে কেউ অজু আছে, কেউ নাই, কেউ গোসল করে না, তারা সবাই তো বইটা ধরতেছে। তো সেই হিসেবে এই বইটা মনে হয় বন্ধ করে দেওয়াই ভালো। হ্যাঁ, এরকম ভুল আমাদের মুসলমানদের ভিতরে অনেকে এরকম আপনার ঢুকাই দিচ্ছে বিধর্মীরা, যাতে আমরা ভুল করি এবং ভুল শিক্ষা নেই। এই কারণে এসব থেকে আমাদের দূরে থাকা উচিত এবং এটা ভালো করে যাচাই বাছাই করা উচিত এবং এর একটা বই আমার মনে হয় আলেমদের কাছে নিয়ে দেখানো উচিত। সোহেন ভাই, হ্যাঁ মানে ভাই মানে মানে দেখতে আসছে ইউটিউবে সবাই খাইতে আছে ভরপুর, হ্যাঁ আমরা আইলাম। কারণ আইয়া ভাই যে অবস্থা, কোনো জায়গায় পাই না, জায়গা তো কয়েকদিন ধরে বলা হচ্ছে জায়গা নাই। হ্যাঁ। আচ্ছা, কোথা থেকে আসছেন? আসছি মিরপুর থেকে। মিরপুর থেকে। প্যাকেজ নিছেন? হ্যাঁ, এই যে প্যাকেজ। আচ্ছা, এটা কি প্যাকেজ? এটা দিছে? এটা দিছে টুকে হিসাবে বলে, এটা কোরআন শিবিরে কি এটা যে কোরআন শরীফের ওই যে আর কি আজকে মিজান ভাইয়ের দোকানে বহুত ভিড়। কয়টা বাজে এখন? 4টার কাছাকাছি। কয়টা বাজে ভাইয়া? 3:44। আপনারা লোক দেখতেই পাচ্ছেন, অনেক লোক, অনেক দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন। আসলে মিজান ভাই ভাইরাল হয়ে লাখ টাকার বিজনেস করতেছে প্রতিদিন। এখন হচ্ছে 90-95 হাজার প্রতিদিন সেল, তার 1 লাখ টাকা প্লাস সেল। তিনি হচ্ছে আজকে 120 কেজি চালে রান্না করেছেন, যেটা হচ্ছে অসাধারণ বিষয়। এখানে মানুষজন এখন প্রতিদিন একটা পিকনিক স্পটের মতো হয়ে গেছে। মানুষজন হচ্ছে যে মিজান ভাই যে ভাইরাল, ওনাকে দেখতে আসছে, এখানে খেতে আসতেছে। খাবার যেমনই হোক, মিজান ভাইকে এখানে দেখাটাই হচ্ছে মূল। খাবার যেমনই হোক, এখানে মিজান ভাইকে দেখার উদ্দেশ্যটাই মেইন। আর দর্শক অবশ্যই মিজান ভাইয়ের যে এখন ব্যবসা, সেটা এখন জমজমাট। হাজার মানুষ আসছে। যেমন আজকে হচ্ছে 1400 মানুষের আয়োজন করছে মিজান ভাই। 1400 আয়োজন করার পরে সব সেল হয়ে গেছে। তো দর্শক অবশ্যই আপনারা আসবেন কি না সেটা ভেবে চিন্তে আসবেন এখানে আসলে। জমির কাগজপাতি হিন্দা চলতেছে কাম, আমার তারিখ হালাইব যাওয়ানোর লিগা, গেলে আমরা করে জানাবো আল্লাহ বাসাইলে। মিজান ভাই আসলে এখন মানুষজনের আনন্দের খোরাক হয়ে গেছে। এখানে যে যেভাবে পারতেছে সেভাবেই খাচ্ছে। আপনারা ভিডিওটিতে দেখতেই পাচ্ছেন, মানে সিরিয়াল, কেউ ভাত পাচ্ছে না তো কেউ তরকারি পাচ্ছে না, এত লোক। এটা 3টার পরে এই সিরিয়ালের অবস্থা। আর আপনারা অবশ্যই জেনে আসবেন। আমরা মিজান ভাইকে কয়েকদিন ধরে ফলো করে আসতেছি, বেশ কিছু ভিডিও দিয়ে রাখতেছি। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। তাহলে আরও যদি আমি অন্যান্য ভিডিও দেই, অবশ্যই আপনারা সেটা পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।